মনে করি যে সাংবাদিক ভাইরা হলো আমাদের মেন প্রাণ কেন্দ্র আর কি, আমি মনে করি। কারণ আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে দিয়ে কিন্তু আমরা শিল্পী। আপনারা যত প্রচার করবেন, যত আমাদের সম্বন্ধে কথা বলবেন, দেশের জনগণ কিন্তু তারা বুঝতে পারবে, জানতে পারবে, তাদের কাছাকাছি যেতে পারবে আপনাদের মাধ্যম দিয়ে। সেহেতু যারা এই দায়িত্বে আছে, অন্তত মিডিয়া দায়িত্বে যারা আছে এখানে, সেটা ইউটিউবে হোক, চ্যানেল হোক, সবাইকে একটা আলাদা ফ্যাসিলিটি দেওয়া উচিত। অন্তত আপনাদের জন্য আমি মনে করি এটা। যদি কেউ এটা বাধা দিয়ে থাকে এটা অন্যায় করছে আমার দৃষ্টিতে। কোন প্যানেলের অবস্থা ভালো দেখছেন আপনার মতে অনুযায়ী? 100% দীপজল ভাই এবং মিশা প্যানেলের ভালো। কারণ আমরা এতদিন আমার প্রায় ৩০ বছর ফিল্ম ক্যারিয়ার। আমি ভিলেন ড্যানি রাজ। আমি ম্যাক্সিমাম ছবি যাদের সাথে করেছি, তাদের মধ্যে ম্যাক্সিমাম শিল্পীরা হলো দীপজল ভাই এবং মিশার প্যানেলে। দীর্ঘদিন কাজ করে এসেছি। এবং তারা সুপারস্টার এবং বাংলাদেশের ঘরে, ঘরে তাদেরকে চিনে। এটাই ভালো লাগছে। সেই দৃষ্টির দিক দিয়ে আমি বলছি যে মিশা এবং যে দীপজল ভাইয়ের প্যানেলটা এটা অনেক মানে উম ভালো পর্যায়ে আছে। এখন হারা জিতাটা আল্লাহর ব্যাপার, এটা জানি না, আই ডোন্ট বলতে পারবো না। নির্বাচনের আগ মুহূর্তে আপনাকে দেখা যায়নি কোনো নির্বাচনী প্রচারণা। কেন? আপনার এখানে নির্বাচনের সময় আসলে সত্যি কথা বলবো কি, আমি এর আগে যে ঘটনা আমি একটু বলেছি যে আমার আবার একটু সব অন্য কোনো কিন্তু সমস্যা নাই। কেউ আমার ত্রুটি ধরতে পারবে না। কিন্তু একটা বিষয় আমার একটু রাগ বেশি। এটা আমার বংশগত। তো দেখা যাচ্ছে যে আমি আসলাম ২ প্যান্ডেলের ২ সাইডে ইফতার পার্টি হচ্ছে, অনেক হচ্ছে। তারপর তো দেখা গেল ধাম করে আর কেউ কিছু বলে ফেললো। আমি অন্যায় সহ্য করতে পারি না। সেটা যেই হোক। এইজন্যে আমি ভয়ে আসিনি যে যদি কোনো গন্ডগোল হয়, আবার লেখালেখি হবে যে ড্যানি রাজের জন্য আবার ইলেকশনটা বন্ডল হয়ে যাচ্ছে। সত্যি কথা বলে এটা। তবে আমি ডিপজল ভাইদের যে প্যানেল পরিচিতি, আমি গেছি। আমি নিবন্ধের প্যানেল পরিচিতিতে গেছি। আমি জাস্ট অ্যাটেন্ড করে চলে আসছি ওদের। আর দীপজল ভাইদের প্যানেলে আমি বেশি সময় দিচ্ছি আরকি। জাস্ট প্যানেল পরিচিতির দিনে আমি অ্যাটেন্ড করেছি ২ টাতেই। জেনারেল বলছেন যে আপনার রাগ বেশি। সেজন্য কি আপনি ভিলেনের ক্যারেক্টার করেন? না, ভিলেন লাইফটা আর হলো বাস্তব লাইফটা সম্পূর্ণ আলাদা। এটা আপনার ভাবি যদি কোনোদিন পান, আমার বউকে জিজ্ঞেস করেন। কারণ সে আমার সাথে দীর্ঘদিন সংসার করছে। আমার চলচ্চিত্রর মানে আমার যে এক্টিভিটিস বা ভিলেন করি আর বাসারটা সম্পূর্ণ আলাদা। আমার রাগ বেশি, এটা বংশগত। সব জাতের রাগ দেখায় না। অন্যায় দেখতে পারে না। কতগুলো সিনেমা করছেন এগুলো? আমি তা তো প্রায় ৩০০, ৩৫০, ৩০০ প্লাস। এবং বাংলাদেশের এমন কোনো নায়ক নায়িকা নাই তার সাথে ছবি করিনি। আর আরেকটা কথা বলতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে প্রিয় ভাই বোনরা, আজকে কিন্তু আপনারা অনেক আমাদের নিউজটা দেখবেন। আজকে যে ইম্পর্টেন্ট একটা দিন আমাদের, এটা বলে মিলন মেলা শিল্পীদের প্লাস ভোট। আমার মনে হয় ন্যাশনাল যে ইলেকশন হয় তার চাইতে এটা বোধহয় মানুষ বেশি ইন্টারেস্টেড থাকে। তো আমি একটা কথা বলতে চাই, শেষ কথাটা বলতে চাই যে আমরা পর্দায় যারা ভিলেন করে, শুধু আমি না, সবাই যতগুলি ভিলেন আছে, পর্দায় এক ধরনের, বাস্তব কিন্তু তার উল্টাটা। বাস্তবে কিন্তু কেউ খারাপ মানুষ না। ডেনি ভাই, এবার নির্বাচনে কোনো একটা মানে উৎসবমুখর হচ্ছে কিন্তু তেমন না। গত নির্বাচন তার আগে নির্বাচন ছিল আমরা আমেজ দেখেছি বুঝলেন। কিন্তু এখন ওরকম না, আমেজ পরিস্থিতি বলতে নাকি? আমেজ ঠিকই আছে, কিন্তু খুব ঠান্ডা ভাবে, আইন শৃঙ্খলা ভাবে, সিস্টেম ভাবে যে হচ্ছে, এই জন্যই মনে হচ্ছে যে কোন হাউ কাউ বাইরের লোক চিল্লাচিল্লি, অনেক গ্যাদারিং, এটা নাই, একটাই কারণ। তবে আমি আবারও রিপিট করছি যে আমাদের সাংবাদিক ভাইদের জন্য কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমি যতটুকু মনে করি তাদের জন্য একটা অগ্রাধিকার সবসময় রাখা উচিত শিল্পীদের।